দর্শক, শৈশবে স্কুলের পাঠ্য বইয়ে পড়া কাজলা দিদি কবিতায় এক হারিয়ে যাওয়া বোনকে ফিরে পাওয়ার হৃদয় নিংড়ানো আকুতির কথা মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ দর্শক, কবি যতীন্দ্রমোহন বাগচি তার বিখ্যাত কবিতা কাজলা দিদি যে দিঘির পাড়ে বসে রচনা করেছিলেন, আজ আমরা যাচ্ছি ঐতিহাসিক সেই দিঘি দর্শন করতে। পঞ্চগড় শহর থেকে পঞ্চগড় টুনিরহাট সড়ক ধরে এগিয়ে যাচ্ছি আমরা। বৈশাখের কাঠ ফাটা রোদে প্রকৃতি যখন তেতে ওঠার কথা, অসময়ে আশীর্বাদ স্বরূপ নেমে আসা বৃষ্টির শীতল পরশে দেশের উত্তর জনপদে তখন অবিশ্বাস্য রকম সবুজের হাতছানি। গাছে গাছে সবুজ কচি নরম পাতার সমারোহ দেখে চোখ জড়িয়ে যায়। দেখতে দেখতে করতোয়া ব্রিজ তালমা বাজার পিছনে ফেলে আমরা এসে হাজির হলাম পঞ্চগড়ের বোদা উপজেলার কামাত কাজলদিঘি এলাকার ঐতিহ্যবাহী কাজলদিঘির পাড়ে। প্রখ্যাত কবি যতীন্দ্রমোহন বাগচির স্মৃতিধন্য এই দিঘি পঞ্চগড় তথা উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্যের এক নিটোল আধার। দেশের নানা প্রান্ত থেকে সারা বছরই পর্যটকরা ছুটে আসেন ঐতিহ্যবাহী এই দিঘিটিকে এক নজর দেখার জন্য। বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের খারিজা কাজলদিঘি মৌজার প্রায় ২৬ একর জায়গা জুড়ে ঐতিহ্যবাহী এই দিঘিটির অবস্থান। দিঘির চারপাড়ের আয়তন ১১.৩ একর এবং জলমহলের আয়তন ১৫.৩০ একর। কে কবে কখন এই দিঘিটি খনন করেছিলেন তার সুস্পষ্ট কোনো ইতিহাস জানা যায় না। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। প্রিয় দর্শক, এই সেই বিখ্যাত কাজল দিঘি। এই দিঘির পাড়ে বসেই কবি যতীন্দ্রমোহন বাগচি তার সেই বিখ্যাত কাজলা দিদি কবিতাটি লিখেছিলেন। পুরাকালের বিভিন্ন সময়ে খননকৃত ঐতিহাসিক দিঘির অনেকগুলোর সঙ্গেই জড়িয়ে আছে নানা চিত্তাকর্ষক ঘটনা ও কিংবদন্তি। ঐতিহাসিক এই কাজল দিঘিকে ঘিরেও প্রচলিত আছে এক সুদীর্ঘ কাহিনী। দর্শক, চলুন ঘুরে আসি ইতিহাসের আঙিনা থেকে, জেনে নেই কাজল দিঘির সেই না জানা ইতিহাস। জনশ্রুতি আছে বহুকাল আগে এই দিঘির দক্ষিণ পাড়ে বাস করতেন এক রাজা। তার ছিল ৭ পত্নী, কিন্তু রাজা ছিলেন নিঃসন্তান। একবার এক সন্ন্যাসী ছোট রানীকে ৩টি ফল উপহার দিয়ে খেতে বলেন, যা খেলে নাকি ছোট রানী সন্তান লাভ করবেন। একথা জানাজানি হলে সতীনদের ষড়যন্ত্রের কারণে সে ফল খেতে পারেন না ছোট রানী। উপায়ন্তর না দেখে উচ্ছিষ্ট হিসাবে পড়ে থাকা ফলের খোসাগুলো ভক্তি সহকারে ভক্ষণ করেন ছোট রানী। সন্ন্যাসীর আশীর্বাদে তাতেই সন্তান সম্ভবা হন তিনি। যথাসময়ে ছোট রানীর কোল জুড়ে আসে এক ফুটফুটে কন্যা সন্তান। গোটা রাজ্য জুড়ে বয়ে যায় আনন্দের বন্যা। কন্যার নাম রাখা হয় কাজলিনী। কন্যা সন্তানের আগমনে বেশ আনন্দের মধ্যেই কেটে যাচ্ছিল তাদের দিনগুলি, কিন্তু অনাবৃষ্টির কারণে ভয়াবহ খরায় রাজ্য জুড়ে হঠাৎ করেই ভয়ানক দুর্ভিক্ষ দেখা দেয়। চারিদিক পানির অভাবে খাঁ খাঁ করতে থাকে। এমতাবস্থায় রাজ্যের পানি সংকট দূর করতে সেই সন্ন্যাসীর পরামর্শে রাজা খনন করলেন এক প্রকাণ্ড দিঘি। কিন্তু অবাক করার বিষয় হলো, অত্যন্ত গভীর করে খনন করার পরেও দিঘিতে কোনো পানি উঠল না।
এ অবস্থায় রাজা পুনরায় সেই সন্ন্যাসী শরণাপন্ন হয়ে পরামর্শ চাইলেন। সন্ন্যাসী গম্ভীর মুখে জানালেন, জলদেবতাকে তুষ্ট করতে হবে, আর সে কাজ করতে পারবে কেবল রাজকন্যা কাজলিনী স্বয়ং। সন্ন্যাসীর কথা শুনে অজানা এক শঙ্কায় রাজার বুক কেঁপে উঠল, কিন্তু তিনি নিরুপায়, কারণ প্রজাকুল পানির জন্য তাকিয়ে আছে তাঁরই দিকে। অবশেষে রাজকন্যা কাজলিনী পূজার নৈবেদ্য হাতে পায়ে হেঁটে ধীরে ধীরে পুকুরের মাঝখানে এসে দাঁড়ালেন। ভক্তিভরে অঞ্জলি প্রদান করলেন জল দেবতার উদ্দেশ্যে। সঙ্গে সঙ্গে চারিদিক থেকে কলকল শব্দে উঠে এলো জলধারা। সেই জলধারা গ্রাস করল কাজলিনীকে। পুকুর থেকে উঠে আসতে পারল না রাজার দুলালী কাজলিনী। রাজকন্যা কাজলিনীর এই মর্মান্তিক পরিণতি দেখে পুকুর পাড়ে সমবেত শত শত মানুষের হৃদয় বিদীর্ণ করা বিলাপ ধ্বনিতে দলিত মথিত হলো আকাশ বাতাস। কিন্তু শেষ রক্ষা হলো না, প্রাণে বাঁচল না রাজকন্যা কাজলিনী। অতঃপর রাজা কাজলিনীর স্মৃতিকে অক্ষয় করে রাখতে এই দিঘির নাম দেন কাজল দিঘি, যা আজও রাজকন্যা কাজলিনীর স্মৃতিকে অমর করে রেখেছে। এলাকায় আরও প্রচলিত আছে যে এখনো নাকি কোনো কোনো ঘুটঘুটে অন্ধকার রাতে এই দিঘির পাড়ে নারীকণ্ঠের অস্ফুট ক্রন্দন ধ্বনি শোনা যায়। কিছুকাল পূর্বেও নাকি এই দিঘির জলে একটি ঝকঝকে রূপোর নৌকা ভেসে উঠেছিল। শত শত লোক নাকি সেই ঘটনার প্রত্যক্ষদর্শী। দর্শক, গা ছমছম করা অনুভূতি নিয়ে চলুন আমরাও আজকের মতো ফিরে যাই। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গন্তব্যে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। মহামারী করোনার ছোবল থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করতে ভুলবেন না। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে বেল নোটিফিকেশনে ক্লিক করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।